হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে কম্পিউটারে বা কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সহজেই কীভাবে ডাটা ট্রান্সফার করবেন কোনো রকম ডাটা কেবলের ঝামেলা ছাড়াই সম্পূর্ণ ওয়্যারলেস পদ্ধতিতে। অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন প্রয়োজনীয় ফাইল, অডিও, ভিডিও, ছবি এগুলো আমাদের স্মার্টফোন থেকে কম্পিউটারে বা কম্পিউটার থেকে স্মার্টফোনে নেওয়া আনার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের বড় একটা হ্যাসেল পোহাতে হয়। আজ আপনাদেরকে এই সমস্যার বেটার একটা সলিউশন দেব। এই কাজটি আমরা করব এফটিপি সার্ভার জেনারেটরের মাধ্যমে। এফটিপি এর ফুল মিনিং হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। তা কীভাবে এফটিপি সার্ভার জেনারেট করবেন, কম্পিউটারের সাথে মোবাইলটি কানেক্ট করবেন এবং ডাটা নেওয়া আনা করবেন, সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। এর জন্য আমাদের স্মার্টফোনে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। আমরা স্মার্টফোনের স্ক্রিনে চলে যাই। এর জন্য আমরা গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে এসে সার্চ করবেন ওয়াইফাই এফটিপি সার্ভার। ওয়াইফাই এফটিপি সার্ভার লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটি অ্যাপস আসবে। সেম একই ধরনের নিচে আর একটা অ্যাপস পাবেন, সেটা হলো ওয়াইফাই প্রো এফটিপি সার্ভার। নিচের প্রো যেটা, এটা হচ্ছে আপনার পেজ, এটা আপনার টাকা দিয়ে কিনতে হবে। এটা আমাদের দরকার নাই। উপরে যেটা ফ্রি আছে এটাই আমরা ব্যবহার করব। এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। এখন আমরা অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটিতে একদম সিম্পল একটি ইন্টারফেস আসবে। স্টার্টে টাচ করে দেব। নিচে সেভারেল ইউআরএল নামে একটি ইউআরএল পাবো। এই ইউআরএলটি নিয়ে আমরা কাজ করব। তার আগে আমরা কিছু সেটিং দেখে নিব। এই জন্য সেটিং আইকনে টাচ করে দেব। অ্যানোনিমাস অ্যাক্সেস এখানে চেকমার্ক দেওয়া থাকবে। নিচে চলে আসব। রুট ফোল্ডার নামে একটি সেটিং আছে, আমরা এই সেটিংটি নিয়ে কাজ করব। উপরের সেটিংগুলো আপনি একটু দেখে নেবেন, এগুলো অতটা ইম্পর্ট্যান্ট না। রুট ফোল্ডারে টাচ করে দেব। এই রুট ফোল্ডার থেকে আপনার যে অপশনটি সিলেক্ট করা থাকবে, যেমন ফটো, মুভি, কাস্টম ফোল্ডার, আপনার কম্পিউটার থেকেই স্মার্টফোনের শুধুমাত্র সেই মেমোরিটি আপনি অ্যাক্সেস নিতে পারবেন। যদি এখানে আমরা ফটো সিলেক্ট করে রাখি, তাহলে স্মার্টফোনের শুধুমাত্র ছবিগুলোই আমাদের কম্পিউটার থেকে অ্যাক্সেস নিতে পারবো। আর যদি আপনি ইচ্ছা করেন যে আপনার স্মার্টফোনের যে কোনো একটি নির্দিষ্ট ফোল্ডারের অ্যাক্সেস দেবেন, তাহলে এই কাস্টম ফোল্ডার থেকে ওই ফোল্ডারটি আপনি সিলেক্ট করে দিলেই শুধুমাত্র এই নির্দিষ্ট ফোল্ডারের অ্যাক্সেসটি আপনি কম্পিউটার থেকে নিতে পারবেন। ফোনের সম্পূর্ণ মেমোরি অ্যাক্সেস দেওয়ার জন্য ইন্টারনাল মেমোরি আমরা এখানে রেখে দেব। ব্যাকে চলে আসব। এখন আমরা আমাদের সার্ভারের সেভারেল ইউআরএলটি আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করব। এই জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসব। কম্পিউটার থেকে দিস পিসি বা মাই কম্পিউটার ক্লিক করবেন। ফাঁকা জায়গায় মাউসের কার্সর রেখে রাইট বাটন ক্লিক করবেন। অ্যাড এ নেটওয়ার্ক লোকেশন, এটিতে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন। এই বক্সে আমরা আমাদের স্মার্টফোনে থাকা ইউআরএলটি টাইপ করব। আপনার স্মার্টফোনে যে ইউআরএলটি থাকবে সেম ওই ইউআরএলটি এই বক্সে আপনি টাইপ করবেন। ftp:/192.168.0.107 ক্লোন 2221। একটু খেয়াল করবেন, শেষেরটা কিন্তু ক্লোন। এখন আমরা নেক্সটে ক্লিক করব। এখানে চেকমার্কটি দেওয়া থাকবে। নেক্সটে ক্লিক করব। পুনরায় নেক্সটে ক্লিক করব। এখন আমরা ফিনিশে ক্লিক করে দেব। তাহলে আমাদের স্মার্টফোনের স্টোরেজটি আমাদের কম্পিউটারে শো করবে। এখন ইচ্ছা করলে সহজে এখান থেকে আপনি কপি করে বা ড্র্যাগ করে কম্পিউটারের ফাইলটি আপনি ট্রান্সফার করতে পারবেন, বা কম্পিউটার থেকে যে কোনো ফাইলটি সেম একই প্রসেসেই ড্র্যাগ করে বা কপি করে আপনার স্মার্টফোনেও নিতে পারবেন। একবার যদি আপনার কম্পিউটারের সাথে সার্ভারটি কানেক্ট করা থাকে, তাহলে বারবার আপনাকে এভাবে ক্রিয়েট করতে হবে না। পরবর্তীতে শুধু দিস পিসিতে যাবেন, স্মার্টফোন থেকে আপনার অন করা থাকবে। নিচে এখানে নেটওয়ার্ক লোকেশনে আসলেই এখানে একটি ফোল্ডার দেখতে পাবেন। এই ফোল্ডারটি ওপেন করলেই আমাদের স্মার্টফোনের সব ফোল্ডারগুলো এখানে শো করবে। তো এখন ইজিলি আপনি আপনার মোবাইল থেকে যে কোনো ফাইল কপি করে কম্পিউটারে নিতে পারবেন, বা কম্পিউটার থেকে যে কোনো ফাইল কপি করে এখানে পেস্ট করে আপনার স্মার্টফোনও নিতে পারবেন। এভাবে আপনি স্মার্টফোন থেকে কম্পিউটার, কম্পিউটার থেকে স্মার্টফোনে সহজেই ফাইল নেওয়া আনা করতে পারবেন। আপনি যদি আমার এই ভিডিওটি দেখে এই কাজটা সঠিকভাবে করতে পারেন, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, অথবা কমেন্টস বক্সে ইয়েস লিখবেন। ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে কমেন্টস করবেন। এই ভিডিওটি পরবর্তীতে আপনার আবার দরকার হতে পারে, এই জন্য ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।